অনেকেই এটা জানে না যে কিভাবে একটা বডি তৈরি করতে হয়। অনেকে শুধু জিম করার তাই করে, কিন্তু কোনো সায়েন্স না বুঝে জিম করতে থাকে। লাস্টে ফলাফল হয় জিরো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বলবো আসলে বডি বানানোর প্রসেসটা কী, কীভাবে ওয়ার্কআউট করলে দ্রুতভাবে বডি তৈরি করা যায়। তো ভিডিওটা কন্টিনিউ দেখবেন, ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না, লাস্ট পর্যন্ত দেখতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন যে অল্প বিদ্যা ভয়ানক। দেখেন, আমরা অনেকেই চাই যে একটা সুঠাম দেহের অধিকারী হব, কিন্তু আমরা মাঝপথে গিয়ে ভেঙে পড়ি। তো বন্ধুরা, আমরা যখন স্টার্ট করব জিমে, তখন কিন্তু প্রথমে আমরা একজন ট্রেনারের পরামর্শ নেব। আমরা প্রথমে এই ভুলটা করে থাকি যে নিজের ইচ্ছা স্বাধীন অবস্থায় আমরা এক্সারসাইজ করতে থাকি। আমরা যখন ইচ্ছা স্বাধীন অবস্থায় এক্সারসাইজ করি, তখন কি করি জানেন? প্রত্যেকটা স্টেপে আমরা ভুল করতে থাকি, আর এই ভুলটা কিন্তু আমাদের জীবনের অভিশাপ হয়ে নামে। যেমন কেমন ভুলটা, এটা আপনারা শুনে নিন। দেখেন, আপনি যখন এক্সারসাইজ করছেন তখন তো কোনো রুটিন তো নাই, কোনো ডায়েট প্ল্যান নাই, কোনো রেস্টের কোনো প্ল্যান নাই, কিভাবে বডিটা গ্রোথ হয়, কিভাবে আমাদের টেস্টোস্টেরন বুস্ট করতে হয়, কোনো কিছুই আপনার জানা নাই। তখন কি করেন? শুধু ডাম্বেল প্রেস করতেই থাকেন প্রতিদিন। দেখেন বন্ধুরা, আমি সঠিক প্রসেসটা বলছি কিভাবে আসলে একটা সুন্দর বডি তৈরি করতে হয়। প্রথম দিন যখন আপনি জিমে জয়েন্ট হবেন, তখন থেকে কিন্তু মিনিমাম 2 মাস আপনাকে ফ্রি হ্যান্ডস এক্সারসাইজ করতে হবে। হঠাৎ করে যখন আপনি ডাম্বেল ধরবেন, তখন কিন্তু আপনার শরীর ওই ওয়েটটা নিতে পারবে না। এর জন্য আপনার শরীরে যে ওয়েটটা আছে, এই ওয়েটটাকে কাজে লাগিয়ে আপনাকে ফ্রি হ্যান্ডস করতে হবে মিনিমাম 2 মাস। তো আরও একটু বেশি করলে আরও ভালো হয়। কারণ কি জানেন? যখন আপনি কোনোদিন ব্যায়াম করেননি, তখন কিন্তু ফ্রি হ্যান্ডস করে আপনার শরীরটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। যখন অ্যাক্টিভ করে নিবেন, প্রস্তুত করে নিবেন ওয়েট ট্রেনিং করার জন্য, তখন কিন্তু আপনাকে এই শরীর কিন্তু প্রস্তুত হয়ে যাবে এক্সারসাইজ করার জন্য, ওয়েট করার জন্য। তো যখন আপনি 3 মাস, 2-3 মাস পরে যখন ওয়েট ট্রেনিং করবেন, যখন প্রথম ওয়েট ধরবেন, তখন কিন্তু আপনার শরীর দ্রুতভাবে গেইন হতে থাকবে। দেখেন, আমরা প্রথম দিন কি ভুল করে থাকি? আমরা যখন এক্সারসাইজ করি, তখন কিন্তু শুধুমাত্র ডাম্বেল দিয়ে, জলের বোতল দিয়ে আমরা শুধু হাতের ব্যায়াম করতেই থাকি। এটাই হচ্ছে বড় ভুল। আমরা যখন এক্সারসাইজ করব, তখন কিন্তু একটা রুটিন থাকবে। প্রথম দিন থেকে আমাদের একটা রুটিন থাকবে, একটা রুটিন ফলো করব। তো প্রথম দিন আমরা কী ব্যায়াম করব, দ্বিতীয় দিন আমরা কী ব্যায়াম করব, তৃতীয় দিন আমরা কী ব্যায়াম করব, এবং ব্যায়াম করে আমাদের কখন কোন মিলটা নিব, এই স্টেপ বাই স্টেপ আমরা ফলো করতে হবে আমাদের। তো প্রথম দিন থেকে আপনাকে কি করতে হবে দেখেন, আপনি যদি প্রথম দিন আপনি হাতের ট্রাইসেপের অংশের ব্যায়াম করেন, মানে ট্রাইসেপ অর্থাৎ হাতের পিছনের যে মাসলটা, ওটাকে ট্রাইসেপ বলে, আর সামনের যে মাসলটা, এটাকে বাইসেপ বলে। তো প্রথম দিন যদি আপনি ট্রাইসেপের ব্যায়াম করেন, তাহলে ট্রাইসেপের সাথে জয়েন্ট আছে আমাদের চেস্টের। তো চেস্ট মানে বুকের যে অংশটা, ওই বুকের অংশ আর ট্রাইসেপের অংশটা একদিনে আপনাকে এক্সারসাইজ করতে হবে। তারপরে দ্বিতীয় দিন গিয়ে আপনাকে বাইসেপের ওয়ার্কআউট করতে হবে, সাথে লেগসের ওয়ার্কআউট করতে পারেন। তারপরে তৃতীয় দিন আপনাকে শোল্ডারের এক্সারসাইজ করতে হবে, তারপরে ল্যাটসের এক্সারসাইজ করতে পারেন। এইভাবে কিন্তু আপনাকে রুটিন মেপে এক্সারসাইজ করতে হবে। কারণ কি জানেন? যখন আমরা প্রতিদিন একই জায়গার এক্সারসাইজ করব, তখন কিন্তু আমাদের শরীরটা রেস্ট নিতে পারবে না। মানে আমাদের শরীর যখন আমরা যে কোনো একটা পার্টিকুলার অঙ্গের এক্সারসাইজ করি, তখন কিন্তু আমাদের 36 থেকে 72 ঘন্টা রেস্টের প্রয়োজন হয়। আমাদের শরীর গ্রোথ হয় কীভাবে জানেন? আমাদের শরীর গ্রোথ হয় রেস্ট এবং ডায়েটের মাধ্যমে। আমরা যখন এক্সারসাইজ করি, তখন শুধুমাত্র আমাদের শরীর ক্ষয় হয়। আমাদের শরীরে যে মাসলগুলো আছে, ছোট ছোট পেশিগুলো আছে, এগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না, খুব মাইক্রো লেভেল আকারে ড্যামেজ হয়। এই শরীরগুলো কিন্তু আমাদের ব্যথা হয়, পেইন হয়। দেখবেন প্রথম দিন যখন জিম করবেন, তখন কিন্তু পেইন হবে। এবার এটাকে রিকভারি করার জন্য আপনাকে ভালো প্রোটিন নিতে হবে, বেটার রেস্ট নিতে হবে। তখন কিন্তু দেখবেন আপনার শরীর কিন্তু আস্তে আস্তে গ্রোথ হচ্ছে। এই প্রসেসেই কিন্তু আমাদের শরীরটা গ্রোথ হয়। আর আমরা কি করি? প্রতিদিন একই ধরনের এক্সারসাইজ করি, যার কারণে কিন্তু আমাদের শরীর কোনো রেসপন্স পায় না। আমাদের ব্রেন থেকে একটা সিগন্যাল আসে, যে সিগন্যালটা কিন্তু আমাদের শরীর রিপেয়ার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন সে সিগন্যালটা কিন্তু আমরা যখন প্রতিদিন একই ওয়েটে ব্যায়াম করি, তখন কিন্তু সিগন্যাল বন্ধ হয়ে যায়।
হঠাৎ করে যখন আমরা শরীরের ব্যায়ামের ডিফারেন্স আনি কিংবা ওয়েটের ডিফারেন্স আনি তখন কিন্তু আমাদের নতুন করে ব্রেন থেকে একটা সিগন্যাল দেয় যে আগের তুলনায় যে কোনো একটা পার্টিকুলার অঙ্গ বেশি পরিশ্রম করছে, তাহলে ওখানে একটু মাসল গ্রোথ করে দাও। এইভাবে আমাদের ব্রেনটাকে সিগন্যাল দেওয়াতে হবে। ব্রেন যদি সিগন্যাল না দেয় তাহলে কিন্তু আপনার টেস্টোস্টেরন হরমোন বুস্ট হবে না। তাতে করে কিন্তু আপনার ফিগার বলেন, বডি বলেন, এগুলো তৈরি করতে কিন্তু অনেক ক্লান্তি হবে, অনেক পরিশ্রম হবে, তো লাস্টে জিরো হবে। তো এর জন্য আমি যে কথা বলছি এই কথা অনুযায়ী এই টিপস স্মরণ করে আপনারা এক্সারসাইজ করুন, দেখবেন অল্প দিনে রেজাল্ট পাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।